জামাত একটু চাপের মধ্যেই আছে। তারা সংসদে আসলে কেমন বিরোধী দল হবে? বিরোধী দলের আমির একটা ধারণা দিয়েছে, সব ব্যাপারে বিরোধিতা নয়, না বুঝে সহযোগিতাও নয়। অর্থাৎ বোঝাই যাচ্ছে খুব কৌশলে জামাত এগোতে চায়। এনসিপির মতন ডেসপারেট হবে না। এনসিপি এখানে অনেক বিষয়ে খুব জ্বালাময়ী থাকার চেষ্টা করবে, বিরোধিতা করার চেষ্টা করবে, এবং এনসিপির এই ক্ষেত্রে আলোচিত মুখ থাকবে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, অনেক বেশি অ্যাগ্রেসিভ থাকবে। কিন্তু জামাত কিন্তু সেটা করবে না। জামাত বলছে, তার আমির শফিকুর রহমান, আমরা একটা দায়িত্বশীল বিরোধী দলের ভূমিকা পালন করতে চাই, সব ব্যাপারে বিরোধিতা নয়, আবার না বুঝে কোনো সহযোগিতা নয়। সহযোগিতা করতে হলে সেটা দেশ ও মানুষের জন্য, বিরোধিতা করতে হলেও দেশ ও মানুষের অধিকারের জন্য করব। সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে গতকাল বুধবার বিরোধী দলের নেতা এবং জামাতের আমির শফিকুর রহমানের সভাকক্ষে কয়েক ঘন্টা ব্যাপী বৈঠক করেন দলটির নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচনী ঐক্য থেকে নির্বাচিত এমপিরা। পরে বিকালে সংসদের এলডি হলে সংবাদ সম্মেলন করেন বিরোধী দলের নেতা শফিকুর রহমান। দেশ ও জাতির কল্যাণে সরকারি দলের গৃহীত সব সিদ্ধান্ত এবং পদক্ষেপে তাদের সমর্থন এবং সহযোগিতা থাকবে বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, কিন্তু দেশ ও জাতির ক্ষতি হয় এমন কোন সিদ্ধান্ত বা পদক্ষেপ নিলে আমরা আমাদের দায়িত্ব সেভাবেই পালন করব। ভুল করলে প্রথমে আমরা সেই ভুল ধরিয়ে দেব, সংশোধনের সুযোগ দেব, পরামর্শ দেব। যদি দেখি পরামর্শ কাজ হচ্ছে না, তাহলে প্রতিবাদ করব। প্রতিবাদেও যদি কাজ না হয়, তাহলে জনগণের অধিকারের পক্ষে তারা শক্ত হয়ে দাঁড়াবেন বলে মন্তব্য করেন শফিকুর রহমান। এখন জুলাই সনদ নিয়ে মূল বিষয়টা দাঁড়াবে। জামাত খুব বেশি অ্যাগ্রেসিভ হবে না। জামাত চাইবে না যে তাদের এই যে অর্জন, প্রায় 68-70 জন এমপি, এই যে একটা বড় বিরোধী দল হিসেবে তাদের আবির্ভাব, সেটাকে তারা সংহত করার চেষ্টা করবে। বিরোধিতার মধ্য দিয়ে বিরোধিতা এমন পর্যায়ে যাবে না যে সংসদে একটা অচল অবস্থা তৈরি হবে। বিরোধিতা এমন একটা পর্যায়ে যাবে না যেখানে মুখ দেখা দেখি বন্ধ হবে। তো সুতরাং চেক অ্যান্ড ব্যালেন্স রাখবে। আর এনসিপি এত এমপিদের মাঝে তাদের 6টা পদ, সেখানে আলোচিত 2জন কি 3জন, তারা জ্বলে ওঠার চেষ্টা করবে। স্বতন্ত্রদের মধ্যে রুমিন ফারহানা কেমন করবে বোঝা যাচ্ছে না। রুমিন ফারহানার জন্য খুবই নাজুক অবস্থা, কারণ তিনি মূলত আসলে বিএনপি। তিনি আগের মতন 18 জাতীয় সংসদ তেমন একটা আলোচিত খুব জ্বালাময়ী বক্তব্য রাখবেন, সেটাও এখন পর্যন্ত মনে হচ্ছে না। ফাইনালি যদি তিনি মানে বিএনপিতে ঢুকতে না পারেন, বিএনপিতে অবস্থান না করতে পারেন, তাহলে তিনি স্বাধীনভাবে খুব সোচ্চার ভূমিকা রাখবেন। এই ক্ষেত্রে এবার এনসিপির ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ থাকবে। আর এনসিপি জামাত থেকেও বিচ্ছিন্ন হবে না। তারা এই জোটটাকে ধরে রেখে তারা এগোনোর চেষ্টা করবে, এবং তারা যে খুবই একটা আলোচিত অবস্থানে আছে এখনো পর্যন্ত, সেটা বারবার তুলে ধরার চেষ্টা করবে। জামাত কৌশলে তাদের বর্তমান অবস্থাটা ধরে রেখে সরকারি দলের সাথে সমন্বয় করেই কিন্তু এগোবে। সেই ক্ষেত্রে জামাতের অবস্থানটা ক্ষণে ক্ষণে পাল্টাবে, এমনটাই মনে হচ্ছে অনেকের কাছে।